নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে মা সকাল সকাল অনেকগুলো পাট শাক তুলে নিয়ে এসেছে। তো পাট শাকের অনেক রেসিপি এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সবাই খুব পছন্দ করেছেন। আজকে ভাবলাম যে একটু অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে করবো পাট শাকের ভর্তা। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। পাট শাকটা খুব ভালো করে বেছে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসি। শাকটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার একটু টুকরো করে কেটে নিচ্ছি। এখানে অনেকগুলো শাক দেখা যাচ্ছে, তবে রান্নার পর কিন্তু অনেকটাই কমে যাবে। আর আজকের ভর্তাটা বানানোর জন্য কোনো রকম বাটাবাটি করতে হবে না, এমনিতেই হয়ে যাবে। শাকটা কেটে নিলাম, এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে দেবো সামান্য একটু জল। এবারে জলের মধ্যে দেবো হাফ চামচ মতো লবণ, আর কয়েক কোয়া রসুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে লঙ্কাগুলো আমি হাত দিয়ে এরকম টুকরো করে দিয়েছি। এর উপরেই দেবো কেটে রাখা শাক। সবকিছুর সঙ্গে শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। শাকটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করে নিয়েছি, এবারে ঢাকা তুলে নিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, এবার নামিয়ে একটু ফোড়ন দেব। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ মতো কালো জিরা। এর উপরেই দেবো পেঁয়াজ কুচি। আমি রান্নায় একটু কম তেল ব্যবহার করি, তাই তেলটা কম করে দিয়েছি। আপনারা চাইলে তেলটা একটু বেশি করেও দিতে পারেন। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবারে নামিয়ে রাখা শাকটা দেব। শাকটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আস্তে আস্তে জাল করে শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা শুকিয়ে নেব। খুবই সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। শাকের জলটা প্রায় শুকিয়েই গেছে, এবার নামিয়ে নেব। দেখতে কি সুন্দর লাগছে দেখুন, একেবারে সবুজ। গরম গরম পাট শাকের ভর্তা একদম রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হলো। দেখুন কোনো রকম বাটাবাটি করিনি, তবুও কেমন ভাতের সঙ্গে মিশে যাচ্ছে।
দারুণ লাগছে খেতে। খুবই সহজভাবে এই পাট শাকের ভর্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।